যাদের বয়স এখন অল্প, তরুণ, যুবক, এদের এই প্রজন্ম বলতে বলা হচ্ছে যারা বয়সের দিক থেকে হয়তো অনেক হয়েছে, 60 70 80 পাড়ি দিয়েছে, 50 পাড়ি দিয়েছে, কিন্তু তারা এখনো অর্থনৈতিক মুক্তি পায় নাই। একটা যারা অর্থনৈতিকভাবে মুক্ত না, তাদেরকে অর্থনৈতিক মুক্তি দেয়া, যাদের কাছে পাওয়ার নাই, যাদের কাছে কমিউনিটি নাই, তাদের হাতে কমিউনিটি তুলে দেয়া, এটাই হচ্ছে ডিফাই ক্লাবের মটো। তো ডিফাই ক্লাবের অনেকগুলো প্ল্যাটফর্ম আছে বা অনেকগুলো অপশন আছে। পার্টিকুলারলি আমরা আজকে দুইটা প্ল্যাটফর্ম নিয়ে কথা বলবো। এর মধ্যে একটা হচ্ছে ডিফাই ক্লাব এক্সচেঞ্জ, আর রিসেন্টলি এটা লঞ্চ হয়েছে ডিফাই ক্লাব ডট ফাইন্যান্স। তো যারা ডিফাই ক্লাব সম্পর্কে খুব একটা ধারণা নাই, তারা খুব স্বাভাবিকভাবে একটা প্রশ্ন করেন, হোয়াট ইজ ডিফাই? ডিফাই মিনস ডিসেন্ট্রালাইজ ফাইন্যান্স। আপনি একটা গল্প শুনতে চান, আপনি একটা সিনেমা দেখতে চান, আপনি একটা বই পড়তে চান, এটা থেকে মেসেজ নিতে চান, তাহলে আপনাকে একদম শুরু থেকে যেতে হবে। তাহলে আমরা যদি ডিফাই ক্লাবের শুরুটা না বুঝি, কেন ডিফাই ক্লাব, ডিফাইটা কি, তাহলে আমাদের বুঝতে সহজ হবে না। তো এই কারণেই প্রথমে আমাদেরকে ডিফাই এ যেতে হবে। ডিফাই, ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্স, ইজ এ ব্লকচেইন বেসড ফাইন্যান্সিয়াল সিস্টেম দ্যাট রিমুভস ব্যাংকস, ইনস্টিটিউশনস এন্ড মিডলম্যান ফরএভার। এটা একটা বর্ডারলেস 24/7 অ্যাক্সেস টু ল্যান্ডিং, বরোয়িং, ইনভেস্টিং, আর্নিং, অল উইথাউট পারমিশন, উইথাউট ডিলে এন্ড উইথাউট কন্ট্রোল বাই এনি সেন্ট্রাল অথরিটি। এটা এক ধরনের অর্থনৈতিক ব্যবস্থা, যে অর্থনৈতিক ব্যবস্থায় কোন সরকার, কোন প্রতিষ্ঠান কিছু অনুমোদন অথবা কারো নিয়ন্ত্রণ নেই। এমন একটা সিস্টেম যা 24/7 চলে এবং ওয়ার্ল্ড ওয়াইড চলে, গ্লোবালি চলে। এটা এরকম না যে আমি আজকে বাংলাদেশে আছি, সো বাংলাদেশ সরকার থেকে পারমিশন নিতে হবে, কাল আমি চায়নায় যাব, চায়না সরকার থেকে পারমিশন নিতে হবে, অথবা চায়না সরকার আমার এটা নিয়ন্ত্রণ করে ফেলবে, আমেরিকায় গেলে আমেরিকার সরকার নিয়ন্ত্রণ করে ফেলবে। নো, এটা টোটালি ব্লকচেইন বেস, এমন একটা সিস্টেম যেটা 24/7, 24 ঘন্টা এটা চলে। এবং বর্তমানে ডিফাই নাও স্ট্যান্ডস টল উইথ এ মার্কেট ভ্যালু এক্সিডিং 1.2 ট্রিলিয়ন। আমরা জানি 1 বিলিয়ন ইকুয়াল টু বাংলাদেশি টাকায় 12,500 কোটি টাকা, বা তার চাইতে বেশি। 1,000 বিলিয়ন সমান, 1,000 বিলিয়ন সমান 1 ট্রিলিয়ন। বাংলাদেশের বৈদেশিক মুদ্রা হচ্ছে, রিজার্ভ হচ্ছে কত, নট মোর দেন $30 বিলিয়ন। তো 1,000 বিলিয়ন সমান 1 ট্রিলিয়ন। বর্তমানে $1.2 ট্রিলিয়ন মার্কেট হচ্ছে এই ডিসেন্ট্রালাইজ ফাইন্যান্স, বাট is projected to explode toward a 90 trillion global financial revolution within the next decade. ধারণা করা হচ্ছে এটা কি হবে, এটা $90 ট্রিলিয়ন হবে নেক্সট 12 15 বছর বা নেক্সট কয়েকটা দশকের মধ্যে। এই কারণে ডিসেন্ট্রালাইজ ফাইন্যান্স নিয়ে ইথারিয়াম নামে যে ব্লকচেইন, সেকেন্ড লার্জেস্ট ব্লকচেইন, সে ইথারিয়ামের কো ফাউন্ডার একটা কথা বলছেন, ডিফাই ইজ নট এ ট্রেন্ড, ইটস এ গ্লোবাল রিডিজাইন অফ ফাইন্যান্স। এটা টোটাল অর্থনৈতিক ব্যবস্থার একটা নতুন ডিজাইন শেপ করতেছে। এটা শুধু একটা ট্রেন্ডিং বিষয় না যে আজকে সবাই কথা বলছে ডিফাই ক্লাব নিয়ে, ব্লকচেইন নিয়ে, নো, এটা টোটাল অর্থনৈতিক ব্যবস্থাকে একটা নতুন শেপ দিচ্ছে। বাট সম্ভাবনার কথা হচ্ছে ডিফাই কারেন্টলি সার্ভস বিলো 1% অফ দ্য ওয়ার্ল্ড ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটি। দ্যাট মিনস 99% অফ দ্য মার্কেট ইজ স্টিল আনটেপড। এখনো পর্যন্ত 1.2 ট্রিলিয়ন হওয়ার পরেও টোটাল যে অর্থনৈতিক ব্যবস্থা, যদি আমরা এটাকে দেখি, একটা সার্কেল করে দেখি, একটা বৃত্ত করে দেখি, তাহলে নট মোর দেন 1%, এটা বিলো 1%, 1%-এরও নিচে এটার মার্কেট সাইজ। সো স্টিল আপনার জন্য একটা ব্লো ওশন, আমার জন্য একটা ব্লো ওশন, স্কাই লিমিট, কোনো লিমিট নাই। 99% এখনো এই মার্কেটটা আমাদের জন্য ওপেন আছে। সো অনেকেই বলবে যে এই ডিসেন্ট্রালাইজ ফাইন্যান্সের নতুন অর্থনৈতিক ব্যবস্থা, অনেকেই আমরা হয়তো সেন্ট্রালাইজ ফাইন্যান্স সম্পর্কে আমরা সার্ভিস নিচ্ছি, বাট এগুলো সম্পর্কে একাডেমিক বা একটা নলেজ, আমাদের বেসিক নলেজ অনেকের নাই। সো সেন্ট্রালাইজ ফাইন্যান্স,
এটাকে বলেছে দ্য ফাইন্যান্সিয়াল পিরামিড অফ পাওয়ার এন্ড কন্ট্রোল। বর্তমান যে অর্থনৈতিক ব্যবস্থা চলতেছে, আপনারা জানেন কিছুদিন আগে $283 বিলিয়ন রাশিয়া সরকারের আটকে দিয়েছে আমেরিকার সরকার। এখন আপনি আমি, আমরা বলি না একটা কথা, দইঞ্চা। তো আপনি আমি কি, একজন ব্যক্তির যদি $1 বিলিয়ন $2 বিলিয়ন আটকায় দেয়, যেমন বাংলাদেশে অনেক প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন দেখেন, আমেরিকা সরকার রাশিয়া সরকারের $283 বিলিয়ন আটকায় দিয়েছে। কারণ কি? সুইফট যেটা, এটার কন্ট্রোলটা হচ্ছে আমেরিকার কাছে। এবং আমেরিকার যে কেন্দ্রীয় ব্যাংক, যেটাকে ফেডারেল রিজার্ভ বলা হচ্ছে, এই ফেডারেল রিজার্ভ নট এ পাবলিক ব্যাংক, এটা একটা প্রাইভেট ব্যাংক। অর্থাৎ টোটাল ওয়ার্ল্ডের যত ব্যাংক আছে, সেই ব্যাংকের যদি সেন্ট্রাল কেন্দ্রীয় ধরেন আপনি আমেরিকার ফেডারেল রিজার্ভ, আর ওই ফেডারেল রিজার্ভটা হচ্ছে প্রাইভেট একটা এন্টিটি। দ্যাট মিনস এই পৃথিবীর যে বর্তমান অর্থনৈতিক ব্যবস্থা কয়েকটা পরিবার বা কয়েকটা প্রতিষ্ঠান বা কয়েকজন ব্যক্তির হাতে, যারা চাইলে, শুধু ব্যক্তি না, শুধু প্রতিষ্ঠান না, কোনো সরকারের যে অর্থনৈতিক ব্যবস্থা আছে সেটার উপরে হস্তক্ষেপ করতে পারে। যার কারণে এখানে কি হচ্ছে, এই যে অর্থনৈতিক ব্যবস্থা, যেটা সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা, এটাতে ধনী আরো ধনী হচ্ছে আর গরিব আরো গরিব হচ্ছে। এবং যখনই কারো উপরে আমেরিকা বা ধরেন যারা এটাকে নিয়ন্ত্রণ করছে তাদের পছন্দ হচ্ছে না, তখন তার উপরে স্যাংশন দিয়ে দিচ্ছে। আমরা দেখছি ইরাকের উপরে স্যাংশন হয়েছে, ইরানের উপরে স্যাংশন হয়েছে। যারাই এই ব্যবস্থার উপরে কথা বলেছে, বিশেষ করে ডলার সিস্টেমের উপরে যখনই কথা বলেছে, তখনই দেখা গেছে তাদের উপরে অ্যাটাক হয়েছে। লিবিয়াতে অ্যাটাক হয়েছে। তো বর্তমান যে সেন্ট্রালাইজ ফাইন্যান্সিয়াল সিস্টেম, একটা সময় কিন্তু এরকম ছিল না, সবকিছুই একটা সময় ডিসেন্ট্রালাইজ ছিল, বাট বর্তমান যে জিম্মি করে রাখা হয়েছে বর্তমান অর্থনৈতিক ব্যবস্থা এবং এই সুদভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা। তো এটাকে যদি আমরা দেখি, তাহলে আরো যদি আপনি এক স্টেপ আগে যান, তাহলে আপনি বুঝতে পারবেন যে টোটাল পৃথিবীতে 820 কোটি মানুষ আছে। এই 820 কোটি মানুষের মধ্যে স্টিল 70 কোটি মানুষ, দ্যাট মিনস 700 মিলিয়ন পিপলস অ্যাপ্রক্স, যারা দারিদ্র সীমার নিচে বসবাস করে। নট অনলি দারিদ্র, এরা এক্সট্রিম পভার্টি, চরম দারিদ্র সীমার নিচে বসবাস করে, যাদের পুরা দিনের ইনকাম $2 নিচে। এরকম 70 কোটি মানুষ আছে এই পৃথিবীতে। আমেরিকায় একজন মানুষের ঘন্টা ইনকাম ধরেন $18-20। সেখানে একটা মানুষ না, 70 কোটি মানুষ এই পৃথিবীতে আছে যারা পুরা দিনে $2 ইনকাম করতে পারে না। আর পুরা দিনে $60 নিচে ইনকাম, বা $2 থেকে একটু বেশি, এই পরিমাণ লোকের সংখ্যা হচ্ছে 2.3 বিলিয়ন। এটাকে বলা হচ্ছে মডারেট পভার্টি। তাহলে দুইটা দারিদ্র সীমার নিচেই প্রায় 300 কোটি মানুষ বসবাস করছে। আমরা বলছি এই পৃথিবীটা এখন সভ্য পৃথিবী, এই পৃথিবীটা এখন আধুনিকতার সর্বোচ্চ শিখরে পৌঁছেছে। ভাই, বিয়ে হচ্ছে আরেকজন, যে আমাকে দাওয়াতও দেয় নাই, আমাকে ধরেন মূল্যায়নও করছে না, বাট তার বিয়েতে আমাকে নাচতে হচ্ছে আমার ঘরে বসে। তো এই পৃথিবী আগায় গেছে কার জন্য আগায় গেছে? যেই লোকের ইনকাম $2 নিচে তার জন্য, যেই লোকের ইনকাম $60 নিচে তার জন্য। তার জন্য আইএমএফ কি করছে, তার জন্য ওয়ার্ল্ড ব্যাংক কি করছে, তার জন্য ফেডারেল রিজার্ভ কি করছে, বড় বড় কর্পোরেশন, মনে করেন আপনি ওয়ার্ল্ডের যে সকল বড় প্রতিষ্ঠান, যেমন ফেসবুক, গুগল, মেটা, আপনি আমি খুব এভাবে ফিল করছি যে এগুলো অনেক বড় কর্পোরেশন, অনেক বড় বড় প্রতিষ্ঠান, ধরেন ব্ল্যাক রক, অনেক বড় প্রতিষ্ঠান। বাট এটা আপনার জন্য, আমার জন্য, যাদের অথবা যারা এই $60 নিচে ইনকাম করছে প্রতিদিন, তাদের জন্য কি করছে? হ্যাঁ, তারা করছে। মনে করেন সলভেন্ট যারা আছে, 350 কোটি মানুষ, আবার রিচ এন্ড ওয়েলথি $100 উপরে যাদের ইনকাম 1.7, 170 কোটি মানুষ, তাদের জন্য ঠিক আছে। এখন তাহলে এই সিস্টেমটা, আমরা বলছি না যে এই সিস্টেম অকার্যকর, বাট এই সিস্টেম সাফিসিয়েন্ট না। মেইন মেসেজটা এটাই, যথেষ্ট না। এই সিস্টেমে 300 কোটি মানুষ এখনো স্টিল দারিদ্র সীমার নিচে বসবাস করছে। তার মানে কি, বর্তমান অর্থনৈতিক ব্যবস্থায় এটা কুলায় উঠতে পারছে না। আমি একটা এক্সাম্পল দিচ্ছি আপনাকে। ধরেন কোন একটা রোড দিয়ে বাস যাচ্ছে, তাহলে ওই বাসে
50টা সিট আছে, বাসে 70 জন উঠছে, বাসের ছাদেও লোক উঠছে, তারপর তো ওই বাস নিতে পারছে না, আরো কিছু মানুষ ওয়েটিং এ আছে। তাহলে আপনি কি করবেন, যে ওই বাসটা আবার আসবে ওখানে পৌঁছায় দিয়ে, নাকি আরেকটা বাসের ব্যবস্থা করবেন? এটা বিকল্প বাসের ব্যবস্থা বা বিকল্প একটা যানের ব্যবস্থা করবেন যারা যেতে পারে নাই তাদের জন্য। তো বর্তমান অর্থনৈতিক ব্যবস্থায় যারা অর্থনৈতিক সচ্ছলতা পায় নাই, এই 300 কোটি মানুষ, তাদের জন্য একটা বিকল্প দরকার। যারা পেয়ে গেছে, মনে করেন এখানে যারা হয়তো অনেকের আছে ডেইলি $100 ইনকাম, 330 দিনে আপনার $3000 ইনকাম, মাসে 4-5 লাখ টাকা ইনকাম, তার আপনার জন্য হয়তো প্রবলেম না। কিন্তু যারা সুযোগটা পায় নাই তাদের জন্য নিশ্চয়ই একটা উপায় দরকার, একটা অবলম্বন দরকার। তো ডিফাই বলা হচ্ছে যে যারা এই দারিদ্র সীমার নিচে বসবাস করছে, যারা অর্থনৈতিকভাবে মুক্ত হইতে পারে নাই, তাদের জন্য একটা অপরচুনিটি নিয়ে আসছে এই ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্স। এবং এই ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্স বলা হচ্ছে দ্য ওপেন পিরামিড অফ ফ্রিডম, কোড এন্ড ওনারশিপ। এটা ওপেন, পারমিশনলেস, বর্ডারলেস, এনিওয়ান উইথ এ ওয়ালেট ক্যান অ্যাক্সেস গ্লোবাল লিকুইডিটি, নো গেট কিপার্স, নো ডিসক্রিমিনেশন। এটাতে আপনার ব্যাংক অ্যাকাউন্টেরও প্রয়োজন নাই। যেমন একটু আগে বলছিলাম, আমেরিকার কি করেছে, রাশিয়ার টাকা আটকে দিয়েছে, কেন? ব্যাংকিং ব্যবস্থা তার কন্ট্রোলে। তো এখানে আপনাকে ব্যাংকেও যেতে হবে না। এবং ব্যাংকে যেহেতু যেতে হচ্ছে না, আপনি জাস্ট ইন্টারনেটের মাধ্যমে, আপনার একটা ফোনের মাধ্যমে বা একটা ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে এমন একটা প্রযুক্তিতে, যে আপনার এই ওয়ালেট, আপনার এই অ্যাকাউন্ট টোটাল ব্যাংকিং ব্যবস্থার বাইরে, যে এটা নতুন ব্যবস্থা চালু করেছে। এবং এটা হচ্ছে ট্রান্সপারেন্ট বাই ডিজাইন, এভরি রুল, ট্রানজাকশন এন্ড অন চেইন রিজার্ভস ইজ পাবলিকলি অডিটেবল ইন রিয়েল টাইম। Smart contracts replace middlemen. Code auto executes agreements, reduce cost, delay, and counterparty rates. যেখানে কোনো মিডলম্যানের প্রয়োজন নাই। আমি ব্যাংকে যাচ্ছি, আমার চেক আরেকজন কি করছে, ট্রান্সফার করছে, তার একটা কিসের প্রয়োজন, অনুমোদনের প্রয়োজন আছে। আমি ব্যাংকিং সেবা নিতে গেলে নট নেসেসারি, এখানে কোনো প্রয়োজন, এটা স্মার্ট কন্ট্রাক্টের মাধ্যমে চলবে। স্মার্ট কন্ট্রাক্টটা কি? কন্ট্রাক্ট যখন হয় দুইটা পার্টির মধ্যে হয়, আরেকজন ব্যক্তি সাক্ষী হিসাবে, উইটনেস হিসাবে তাকে, বাট স্মার্ট কন্ট্রাক্ট হচ্ছে ব্লকচেইনের মধ্যে হয়। ব্লকচেইন বলা হচ্ছে ইন্টারনেটের পরে আরো লেটেস্ট একটা টেকনোলজি। এটা অটো এক্সিকিউট হয়, এবং এতে কি হয়, কোনো ডিলে হয় না, এটা একটা কস্ট এফিশিয়েন্ট, একদম মিনিমাম কস্টিং। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে, যেমন আমি দুবাই থেকে যদি বাংলাদেশে বা ইন্ডিয়াতে বা কোথাও টাকা পাঠাইতে চাই, তাহলে বাংলাদেশ থেকে কেউ যদি আমাকে টাকা পাঠাইতে চায়, ব্যাংকিং প্রসেস এটা অনেক সময় সাপেক্ষ এবং অনেক এক্সপেন্সিভ। বাট আপনি যদি ডি কয়েন পাঠাইতে চান, বিটকয়েন পাঠাইতে চান, ইউএসডিটি পাঠাইতে চান, উইদিন এ সেকেন্ড আপনি পাঠাই দিতে পারবেন এই ডিসেন্ট্রালাইজ ওয়ালেটের মাধ্যমে। আর ডিসেন্ট্রালাইজ ফাইন্যান্স যেটা, এটা হচ্ছে yields from markets, not mandates, staking, liquidity provision, real protocol fees and token incentives create return, no policy weaponized interest। এখানে সুদভিত্তিক ব্যবস্থা না, বরং এমন একটা প্রোগ্রামিং এখানে দেয়া হয়েছে, যে প্রোগ্রামিং এর মাধ্যমে স্টেকিং করবেন, লিকুইডিটি প্রোভাইড হবে, এভরিথিং ইন্ডিভিজুয়াল, ইচ এন্ড ইন্ডিভিজুয়াল এই লোক, প্রতিটা লোক করতে পারবে। এখন দেখেন ব্যাংকিং লিকুইডিটি কারা প্রোভাইড করে? বড় বড় যারা বিলিয়নিয়ার, মাল্টিমিলিয়নিয়াররা করে। বাট আপনি, আপনার কাছে $100 আছে, আপনি এখানে লিকুইডিটি প্রোভাইড করে একটা ইনকাম করতে পারবেন। আবার আপনি স্টেকিং করে ইনকাম করতে পারবেন। আবার বিভিন্ন ধরনের ইনসেনটিভ আছে। এই ইনসেনটিভ গুলো দিয়ে আপনি রিয়েল, আমরা বলি না যে একটা বিজনেস আমার দরকার, আমি সুদে যাব না, এই বিজনেস আপনাকে ডিসেন্ট্রালাইজ ফাইন্যান্সিয়াল সিস্টেম আপনাকে দিবে। প্রেডিক্টেবল, কোড ডিফাইন্ড ইস্যুয়েন্স, ট্রান্সপারেন্ট টোকেনমিক্স, ফিক্সড ক্যাপস, halving schedules, algorithm supply help resist arbitrary money printing and long term fiat inflation। এটাতে কি হয়, এটাতে আগে থেকে যেমন আমরা জানি ডি কয়েনের সংখ্যা কত, 1 বিলিয়ন, এর উপরে যাবে না। এবং এই 1 বিলিয়ন কার কাছে আছে, কতজন হোল্ডার আছে, এটা যে কার কাছে কার কাছে যাচ্ছে, এভরিথিং ট্রান্সপারেন্ট। এবং এখানে কবে আজকে হালভিংটা হবে, কবে এই অ্যালগরিদম কিভাবে এটা বন্টন হবে, 5x কিভাবে হবে, ডেইলি রিটার্ন কত হবে, উইকলি রিটার্ন কিভাবে হবে, এভরিথিং ট্রান্সপারেন্ট, যে কেউ দেখতে পাচ্ছি আমরা। সো আমরা জানি যে এই ডিসেন্ট্রালাইজ ফাইন্যান্স এটা কি, এটা হচ্ছে একটা নতুন সম্ভাবনার দ্বার। কাদের জন্য? যারা অর্থনৈতিকভাবে মুক্তি পায় নাই তাদের জন্য। এখন এই ডিসেন্ট্রালাইজ ফাইন্যান্স, ইটস এন আইডিয়া।
এটা একটা ধারণা, একটা কনসেপ্ট। আর এই কনসেপ্টটাকে এক্সিকিউট করছে লাস্ট 4 ইয়ার্স, 4 বছর থেকে যে প্রতিষ্ঠান, যে প্ল্যাটফর্ম, সেটার নাম হচ্ছে ডিফাই ক্লাব। ডিফাই ক্লাব ইজ এ গ্লোবাল প্ল্যাটফর্ম ডিজাইন ফর কমন পিপল, ফাউন্ডেড বাই এ টিম অফ ব্লকচেইন এন্ড মার্কেটিং এক্সপার্ট। কিছু মার্কেটিং এবং ব্লকচেইন এক্সপার্টদের সমন্বয়ে এই প্ল্যাটফর্মটা তৈরি করা হয়েছে সাধারণ মানুষের জন্য। Our mission is to connect individuals with powerful opportunities in the decentralized finance space, enabling members to build wealth, grow knowledge, and achieve financial independence. এটা উদ্দেশ্য হচ্ছে ডিফাই ক্লাবের, এটা কানেক্ট করা ব্যক্তিকে পাওয়ারফুল অপরচুনিটিস, খুবই শক্তিশালী কিছু সুযোগ, ডিসেন্ট্রালাইজ স্পেস, এটা সেন্ট্রালাইজ না, ডিসেন্ট্রালাইজ স্পেসে। এবং এখানকার যারা এই ডিসেন্ট্রালাইজ ফাইন্যান্সের ডিফাই ক্লাবের মেম্বার হবে, তারা বিল্ড ওয়েলথ, তারা ধন সম্পদের কি করবে, তাদের ধন সম্পদ বাড়বে, তারা নলেজ গ্যাদার করতে পারবে এভরি স্টেপ, এবং অ্যাচিভ ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স, এবং তারা একটা অর্থনৈতিক মুক্তির স্বাদ পাবে, যেটা হয়তো তাদের কাছে এখন নাই। এবং এটা দুইভাবেই পেতে পারে, একটা হচ্ছে প্যাসিভ ইনকাম, আর একটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম। সো প্যাসিভ ইনকাম এটা কি? প্যাসিভ ইনকাম হচ্ছে যে ইনকাম আপনি শুয়ে বসে কাজ না করে ইনকাম করতে পারেন, আপনি শুধু বিনিয়োগ করে ইনকাম করতে পারেন। আর অ্যাক্টিভ ইনকাম হচ্ছে যে ঠিক আছে, আমি বিনিয়োগ করলাম বা করলাম না, নট নেসেসারি আমাকে বড় বিনিয়োগ করতে হবে, আমি একটা স্মল অ্যামাউন্ট দিয়ে স্টার্ট করলাম, আমি হয়তো $2 দিয়ে স্টার্ট করলাম, $2 ডি কয়েন কিনে, বাট আমার অ্যাক্টিভ ইনকাম, আমি কাজ করব, আমি মার্কেটিং করব, আমি ক্যাম্পেইন করব, তো আমার মেধা, আমার যোগ্যতাকে কাজে লাগাবো, আমি অ্যাক্টিভ ইনকাম, সক্রিয়ভাবে ইনকাম করতে পারবো। সো ডিফাই ক্লাবে দুইটা জিনিসই আছে। এখন আমরা আরেকটু যাই যে ডিফাই ক্লাবে ইনকাম করতে গেলে আপনার কাছে কি লাগবে। ধরেন আপনার কাছে ডি কয়েন লাগবে। হোয়াট ইজ ডি কয়েন? ডি কয়েন বিল্ট অন বাইন্যান্স স্মার্ট চেইন, ক্রাফটেড ফর ডিফাই ক্লাব। The native token is the lifeblood of the DeFi Club ecosystem. এটা বাইন্যান্স স্মার্ট চেইনে তৈরি করা হয়েছে ডিফাই ক্লাবের নেটিভ টোকেন হিসেবে, এবং এটা টোটালি ডিফাই ক্লাবের একটা লাইফ ব্লাড। অর্থাৎ ডিফাই ক্লাবের যত অ্যাক্টিভিটি আছে সেটা কন্টিনিউ করতে গেলে কি লাগবে? ডি কয়েন লাগবে। ডি কয়েনের স্মার্ট কন্ট্রাক্ট অ্যাড্রেস এখানে দেওয়া আছে, আপনি ক্রস চেক করে নিতে পারেন। এটা সাপ্লাই হচ্ছে 1 বিলিয়ন, বাট সাপ্লাই রিডিউসেস ওভার টাইম বাই স্ট্র্যাটেজিক বার্নস। এটা বার্ন হইতে থাকবে এবং সাপ্লাই কমতে থাকবে। এক সময় এটা 100 কোটি থেকে 99 কোটি হবে, দেন 98 কোটি, দেন 97 কোটি, 96 কোটি, এইভাবে এটা কমতে থাকবে। উইথ টাইম ডিকয়েন ভ্যানিশেস ফ্রম সার্কুলেশন, ফর এভার বার্ন। এটা একবার বার্ন হয়ে যাবে, সো এই কয়েন আর দেখা যাবে না। ফর এভার স্ক্যার্স, এটা প্রতিনিয়ত এটা কি হবে? কমতে থাকবে। ইচ বার্ন ইজ এ স্টেপ টুয়ার্ড গ্রেটনেস। লেস ডিকয়েন ইন সার্কুলেশন, মোর ভ্যালু ইন ইউর হ্যান্ডস। যেহেতু সাপ্লাই কমতে থাকবে, চাহিদা বাড়তে থাকবে, তো এটা কি হবে? এটার ভ্যালু অ্যাপ্রিসিয়েট হওয়ার চান্স বেশি লং টাইম। এরকম না যে আজকে আপনি ডিকয়েন কিনছেন আর 1 মাস পরে কোটিপতি হয়ে যাবেন, এরকম না। হয়ে যেতে পারেন, বাট এরকম না, আপনাকে এই প্রসেসের মধ্যে থাকতে হবে। ডিকয়েন বার্নিং মেকানিজম এন্ড স্টেকিং লিমিটস, এখানে একটা জিনিস আমরা অনেকেই ডিকয়েন বার্নিং মেকানিজম সম্পর্কে অনেকেই প্রশ্ন করি, কেন ডিকয়েনের দাম বাড়বে বা কেন আমি ডিকয়েন থেকে আশাবাদী হতে পারি। ফার্স্ট হচ্ছে এটা অটোমেটিক বার্নিং। Once a wallet receiving staking rewards 5 times, the stake coins are automatically burned and the transaction reflected on the blockchain. আমরা ডি কয়েনের বার্নিংটা যখন স্টেক করছি বাইনারিতে, অথবা আমি স্টেক করছি স্মার্ট কন্ট্রাক্টে, যখন আমি স্টেকিং করছি, আমার স্টেকিং রিওয়ার্ড যখন 5 গুণ হবে, 100 কয়েনে 500 হবে, 1000 কয়েনে 5000 হবে, 10,000 কয়েনে 50,000 হবে, 1 লক্ষ কয়েনে 5 লক্ষ হবে, তখন অটোমেটিকলি এটা বার্ন হয়ে যাবে। আমি তো 5 গুণ পেয়ে যাচ্ছি। এতে কি হবে? ওই যে 100, 1000, 1 লাখ কয়েন বার্ন হইলো, ওই যে ওখান থেকে 100 কোটি থেকে এটা এইভাবে কমতে থাকবে, কমতে থাকবে। ইচ স্মার্ট কন্ট্রাক্ট ওয়ালেট ক্যান স্টেক আপ টু 1 লাখ ডি কয়েন। 1 লাখের উপরে আপনি স্টেক করতে পারবেন না, সো আপনি সর্বোচ্চ 5 লাখ পাবেন। আবার আপনি স্টেক করবেন, আবার 5 লাখ হবে, আবার বার্ন হবে, আবার স্টেক করবেন, আবার বার্ন হবে, এইভাবে এই জিনিসটা চলতে থাকবে।
এক্সাম্পল হিসাবে যদি আমরা বলি, ধরেন আপনার গাড়িতে একটা সিলিন্ডার রাখছেন আপনি, তো গাড়ি যত ড্রাইভ করতেছেন সিলিন্ডারের গ্যাস কিন্তু তত কমতেছে, বার্ন হচ্ছে। তাহলে সিলিন্ডারটা কি হয়ে গেল? সিলিন্ডারটা খালি হয়ে গেছে। আবার আপনি কি করলেন? আবার সিলিন্ডারটা বললেন, আবার আপনি গাড়ি দৌড়াইলেন, আবার খালি হইলো, আবার বললেন। ঠিক বাসায় যেভাবে আপনি রান্না করলে গ্যাস বার্ন হয়, আপনার ওই একই সিলিন্ডার, সিলিন্ডার কি করলেন আপনি? ইউজ করছেন, গ্যাস বার্ন হচ্ছে, গ্যাস খালি হচ্ছে, আবার করতেছেন আবার। ঠিক একইভাবে একটা ওয়ালেটে সর্বোচ্চ অর্থাৎ সিলিন্ডারের যেভাবে ক্যাপাসিটি আছে, ধরেন এত লিটারের সিলিন্ডার, এর উপরে আপনি গ্যাস ভরতে পারবেন না। একটা আইডির মধ্যে ক্যাপাসিটি দেওয়া হচ্ছে যে সর্বোচ্চ 1 লাখ কয়েন আপনি স্টেক করতে পারবেন, এর উপরে আপনি পারবেন না। তার মানে কি হবে? এই 1 লাখে আপনি 5 লাখ পাবেন, আপনার মার্কেটিং চলবে, আপনার স্টেকিং চলবে, অর্থাৎ আপনার এই অ্যাক্টিভিটিটা আগাবে, আপনার গাড়ি যেভাবে আগাইছে, দেন 5 লক্ষ হয়ে যাবে, ওই 1 লক্ষ বার্ন হবে। দ্যাট মিনস ডিফাই ক্লাবের অ্যাক্টিভিটি যত সামনের দিকে আগাবে, তত বেশি কয়েন বার্নিং হবে, আরো বেশি গতি হবে, আরো বেশি বার্নিং হবে। এইভাবে বার্নিং হইতে হইতে কয়েনের সংখ্যা কমবে। সো যে জিনিসটার চাহিদা বাড়তেছে, অ্যাক্টিভিটি বাড়তেছে, ক্যাম্পেইন বাড়তেছে, সেটা যদি সংখ্যা দিন দিন কমতে থাকে, তাহলে আপনার আমার লজিক কি বলে? যেমন দেখেন, যখন আলুর সিজনে বা আমের সিজনে প্রচুর পরিমাণ আম উৎপাদন হয়, আলু উৎপাদন হয়, তখন কিন্তু আমের দাম কমে যায়। কারণ কি? মানে অনেক সময় দেখা যায় যে গাছের নিচে আম পড়ে আছে, মানে কেউ শুকানোর লোক নাই। কারণ কি? সবার বাড়িতে আম হচ্ছে, আলু এত বেশি হয়েছে, এখন কার বাড়িতে এত আলু রাখবে? প্রত্যেক কৃষকের ধরেন আলু চাষির কাছে আলু আছে, তার মানে ওই আলুটার প্রাইস ড্রপ হয়ে যায় যখন প্রচুর উৎপাদন হয়। আবার দেখবেন যখন সিজন অফ সিজনে চলে যায়, আলু ব্যবহার হইতে 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 ধরেন সবাই কি হয়েছে, আলুর সাপ্লাইটা কমে গেছে, এখন তো উৎপাদন নাই। তাহলে যেখানে কোল্ড স্টোরেজে বা যেখানে এটা সংরক্ষণ ছিল, মানুষ আলু খাচ্ছে, আলুর পরিমাণ কমতেছে। এই একই আলু যেটা অফ সিজন, যখন সিজন ছিল, যখন উৎপাদন ছিল, তখন 5 টাকা 4 টাকা বিক্রি হচ্ছে, সেটাই আবার 40 টাকা 50 টাকা বা তার চাইতে বেশি দামে বিক্রি হয়। এটাকেই বলে সাপ্লাই। যখন সাপ্লাই কমে যায় আর চাহিদা বেড়ে যায়, তখন কিন্তু এটার প্রাইস অ্যাপ্রিসিয়েট হয়, প্রাইস বাড়ে। তো ডিফাই ক্লাব এই ন্যাচারাল প্রসেসটা, এই কমোডিটি প্রসেসটা রেখেছে। সো যদি আপনি আলুর দামটা বুঝেন, আপনি পেঁয়াজের দামটা বুঝেন, সো ডি কয়েনের এই প্রাইস বাড়ার ব্যাপারের জন্য আপনাকে রকেট সায়েন্টিস্ট হইতে হবে না, আপনাকে পিএইচডি ডিগ্রি অর্জন করতে হবে না। অনেকে বলে আমি এটা তো আমার মাথায় ঢুকে না, এটা মাথায় ঢুকবে না, আপনি আলু পেঁয়াজ তো মাথায় ঢুকে, আলু পেঁয়াজের সাথে এটাকে বোঝেন আপনি সাপ্লাই এবং ডিমান্ড। সো যত বেশি ডিমান্ড বাড়তেছে, এই যে একটু আগে যারা অ্যাক্টিভিটি শুরু করেছেন, তারা যে ক্যাম্পেইন করতেছেন, ডি কয়েনের চাহিদা বাড়তেছে। সো কি হচ্ছে? ডি কয়েনের চাহিদা বাড়তেছে, দ্যাট মিনস ডি কয়েনের এখানে ক্যাম্পেইন চলতেছে, কিন্তু ডি কয়েন বাড়তেছে না, তাহলে এপ্রিসিয়েট হওয়ার চান্স বাড়তেছে। এবার আসেন, ডি কয়েনটা আমি কোথায় কোথায় রাখবো? ডি কয়েনটা আমি রাখবো বাইন্যান্স স্মার্ট চেইনে, মেটামাক্সে, ট্রেজর, লেজার, ইউনিসোয়াপ। অনেকেই বলেন যে এই যে প্রসেসটা, এটা কি আমার কোনো ব্যাংকে রাখতে হবে? আমি শুরুতেই বলেছি, ব্যাংকিং ব্যবস্থা হচ্ছে সেন্ট্রালাইজ ফাইন্যান্সের একটা পার্ট, আর মেটামাক্স, ট্রাস্ট ওয়ালেট, লেজার, ট্রেজার, এগুলো হচ্ছে ডিসেন্ট্রালাইজ ফাইন্যান্সের একটা পার্ট। আপনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, এইচএসবিসি যেভাবে এক একটা ব্যাংক, ওগুলো সেন্ট্রালাইজ ফাইন্যান্সিয়াল সার্ভিস দেয়। মেটামাক্স, ট্রাস্ট ওয়ালেট, ট্রেজার, লেজার হচ্ছে ডিসেন্ট্রালাইজ ফাইন্যান্সের এক একটা ব্যাংক ধরেন, সহজভাবে আপনার বোঝার স্বার্থে বলছি। তাহলে এইগুলোতে যখন আপনি কি করবেন, একটা অ্যাপস আপনি ডাউনলোড করবেন, সেটা ল্যাপটপে হোক, আপনার ডেস্কটপে হোক, অথবা কম্পিউটারে, তো এটা দিয়ে আপনি সমস্ত কার্যক্রম আপনি কন্টিনিউ করতে পারবেন। সো ডি কয়েনটাও আপনি এগুলোতে রাখতে পারবেন। এরপরে ডি কয়েনটা আপনি বাই সেল করতে পারবেন। বাই সেল কোথায় করবেন? অনেকগুলো এক্সচেঞ্জ, মোর দেন 50 এক্সচেঞ্জ, 50টার উপরে এক্সচেঞ্জে, ফাইবার সোয়াপ, সুশি সোয়াপ, প্যানকেক সোয়াপ, ইউনিসোয়াপ, বাইনান্স ওয়েব 3, এইভাবে প্রায় 50টা এক্সচেঞ্জে আপনি ডি কয়েনটা বাই সেল করতে পারেন। আবার ডিফাই ক্লাব আরেকটা প্ল্যাটফর্ম আমাদেরকে দিয়েছে, ডিফাই ক্লাব ডট ফাইন্যান্স, ডিফাই ক্লাব ডট এক্সচেঞ্জ, যেখানে আমরা ডি কয়েনটাকে বাই সেল করতে পারি। এবং এখানে ফ্লোর প্রাইস দেওয়া হচ্ছে 0.016 এর নিচে আমরা এটা বাইও করতে পারবো না, সেল করতে পারবো না। কোথায়? ডিফাই ডিফাই ক্লাব ডট ফাইন্যান্সে। বাট এর চাইতে যদি কম বা বেশি পাই আমরা অন্যান্য এক্সচেঞ্জে, 50টা এক্সচেঞ্জে আমরা করতে পারবো। বাট ডিফাই ক্লাবের এই প্রাইসটাকে একটা সাস্টেইনেবল প্রাইস রাখার জন্য, প্রাইস ম্যানিপুলেশন না হওয়ার জন্য এই জিনিসটাকে রেখেছে। এবং লেটেস্ট আপডেটে কি হচ্ছে, এখানে একটা লিমিট সেট করে দেওয়া হয়েছে, যাতে একসাথে 1 লক্ষর বেশি কিনা না যায়, 10,000-এর বেশি সেল করে না দেয়। এতে কি হবে? এতে আরো স্টেবল থাকবে প্রাইসটা, ফিউচারে ম্যানিপুলেট হবে না। সো এটা আমরা ফ্লোর প্রাইস 0.016। এবার আসেন, ডিফাই ক্লাবের আমরা যদি ইনকাম নিতে চাই,
আমরা শুরুতেই বলেছি, প্রথম একটা হচ্ছে কি স্টেকিং রিওয়ার্ডস, ইট কলস প্যাসিভ ইনকাম। অর্থাৎ আমি কাজ করব না, আমি কিছু কয়েন স্টেক করে দেব, প্রতিদিন আমার কয়েনে কয়েন টু কয়েন আমার আসবে। আরেকটা হচ্ছে জেনারেশন রিওয়ার্ড, এটা হচ্ছে কি অ্যাক্টিভ ইনকাম। এটার জন্য আমাকে একটা কমিউনিটি তৈরি করতে হবে, একটা টিম তৈরি করতে হবে, এটার জন্য আমাকে ক্যাম্পেইন চালাতে হবে। আরেকটা হচ্ছে র্যাঙ্ক রিওয়ার্ড। র্যাঙ্ক রিওয়ার্ডটা কি, যে আমি একটা পজিশন এই টার্গেট অ্যাচিভ করতে পারলে এই জিনিসগুলো আমরা পাবো। তো পরবর্তী আলোচনায় আমরা জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এখন আসেন ডিফাই ক্লাব তার একটা নিজস্ব এক্সচেঞ্জ করেছে, ডিফাই ক্লাব ডট ফাইন্যান্স, এবং এটা ডিসেন্ট্রালাইজ ফাইন্যান্স করেছে, ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ করেছে। এরকম না যে এটা সেন্ট্রালাইজ, এটা আপনার ফান্ডের কন্ট্রোল ডিফাই ক্লাবের কাছে থাকবে। নো, এর স্টেকিং এক্সক্লুসিভ স্টেকিং পুল অনলি 100 মিলিয়ন ডি কয়েন। এই জিনিসটা যারা বুঝতে পারে, এবং এটা বুঝতে পারে বলতে কি, গত 2-2.5 বছর থেকে এই প্র্যাকটিসটা আমরা করতেছি, এটা মার্কেটে আছে এই সিস্টেমটা। এখানে কি হচ্ছে, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস। টোটাল ডি কয়েন আছে কত, 100 কোটি। এর মধ্যে 10 কোটি কয়েন, অর্থাৎ 100 মিলিয়ন কয়েন রেখে দেওয়া হচ্ছে ডিফাই ক্লাব এক্সচেঞ্জের জন্য। এক্সচেঞ্জে কি করতে হবে, আপনি আমি এটা স্টেক করতে পারবো, অর্থাৎ এই সুযোগটা লিমিটেড, এটা আনলিমিটেড সুযোগ না। সর্বনিম্ন 100, সর্বোচ্চ 1 লক্ষ, এইভাবে সবাই মিলে টোটাল 10 কোটি কয়েন। এখানে একদিন আপনি স্টেক করবেন, 2000 দিন আপনি প্যাসিভ ইনকাম পাবেন। নো মিডলম্যান, জাস্ট পিওর ব্লকচেন পাওয়ার। আপনি স্টেক করেছেন, আপনার কারো পারমিশনের প্রয়োজন নাই যে অমুক তমুক আপনি এটা করবেন, অমুকের দ্বারা করবেন। নো, আপনি এটা জাস্ট আপনি স্টেক করবেন, আপনি রিটার্ন পাবেন, আপনি ক্যাশ করবেন, আপনি খরচ করবেন। ইনস্ট্যান্ট রিওয়ার্ড এন্ড ক্যাপিটাল উইথড্রস, নো লক ইন অর ডিলে। আপনি যে কোনো সময় আপনার যে 1 লক্ষ কয়েন স্টেক করেছেন, আপনি যে রিটার্ন পাচ্ছেন, ডেইলি রিটার্ন আপনি উইথড্র করতে পারেন। ইভেন আপনি যেটা স্টেক করেছেন সেটাকেও আনস্টেক করে ফেলতে পারেন। নো ব্যাংকস, নো মিডলম্যান, নো গেট কিপার্স, ইউর ফান্ডস, ইউর কন্ট্রোল, ইউর ফ্রিডম। যেহেতু আপনি ডিসেন্ট্রালাইজ ফাইন্যান্সে করতেছেন, ট্রাস্ট ওয়ালেট, মেটামাস্ক, তো আপনার ফান্ডের কন্ট্রোল আপনার কাছে। ওয়ান চেইন প্রুফ, এভরি মুভ ইজ কোডেড, ভেরিফাইড এন্ড ভিজিবল। এখানে দেখেন, আপনি স্টেক করেছেন, দেখবেন যে এটা ব্লকচেনে, ফাইন্যান্স ব্লকচেন কি আপনি দেখতে পাচ্ছেন। আপনার যে রিওয়ার্ডটা আসছে, আপনি উইথড্র দিচ্ছেন, এটা আপনার কাছে আসছে, আপনি এটা সেল করেছেন, এটা আপনার কাছে আসছে। সো প্রত্যেকটা ফ্র্যাকশনস অফ অ্যামাউন্ট, 1 ডি কয়েন না, আপনি হাফ ডি কয়েন, ডি কয়েন 1/10, 10 ভাগের 1 অংশ যদি আপনি মুভ করেন, সেটাও কিন্তু এখানে কোডের, তাকে ব্লকচেইনে এটা রিফ্লেক্ট করে। তো এটা ভেরিফাইড, ভিজিবল। তো এখানে লুকানোর, এখানে হাইড করার, এখানে ফ্যাব্রিকেটেড কিছু দেখানোর সুযোগ নেই, যে আমি আপনাকে একটা জিনিস বানায় দেখাবো, এটার সুযোগ নেই। ন্যাচারাল, একদম অর্গানিক জিনিসগুলো আপনি দেখতে পারবেন। সো এটার সিস্টেমটা কি, যে মিনিমাম 100 ডি কয়েন, ম্যাক্সিমাম 100K, 1 লাখ ডি কয়েন, ডেইলি রিওয়ার্ড 0.25% ডি কয়েন, এনি টাইম উইথড্রেবল, উইথড্র ফি 2%, স্টেকিং কয়েন উইল বি লকড আফটার গেটিং 3.5x। 3.5x মানে 4 বছর পরে আপনার এটা লক হয়ে যাবে, যেটা মেইন, যেটা স্টেক করেছেন। স্টেকিং কয়েন উইল বি বার্ন, অটো বার্নিং আফটার গেটিং 5x। কেন লক হবে, কারণ এটা যদি লক না হয় তাহলে কখনোই বার্নিং হইতে না। আর বার্নিং না হইলে কেন দাম বাড়বে, দাম বাড়তে গেলে এটা প্রসেসটা করা হচ্ছে, যে এই প্রসেসে দাম বাড়বে। সো আশা করি এই বিষয়টা আপনারা আরো ক্লিয়ার হয়েছে। স্টেকিং রিওয়ার্ডস উদাহরণ হিসাবে, আপনি 10,000 কয়েন স্টেক করেছেন, সো 0.25%, ডেইলি 25টা কয়েন পাচ্ছেন, মাসে 750 পাচ্ছেন, বছরে আপনি 9,125টা পাচ্ছেন। 2000 দিনে আপনি 5 লক্ষ 50,000 কয়েন হয়ে যাচ্ছে। তো এখানে যদি 1 লক্ষ কয়েন স্টেক করেন, আপনি 0.25%, 250 কয়েন ডেইলি পাবেন। তো মাসে কত, মাসে 7,500, বছরে আপনি প্রায় 90,000 কয়েন পাবেন। এইভাবে আপনি 2000 দিনে 5 লক্ষ কয়েন পাবেন। এবার জেনারেশন রিওয়ার্ড। জেনারেশন রিওয়ার্ডটা কি, এই যে এটা হচ্ছে আপনি প্যাসিভ, এটার জন্য আপনাকে কোনো কাজ করতে হবে না, জাস্ট কয়েন কিনবেন, আপনি কয়েন রেখে দিবেন। এবার আপনার জেনারেশন রিওয়ার্ড কি, জেনারেশন হচ্ছে ওই যে একটু আগে বলছিলাম, যে আপনি একটা টিম বিল্ড আপ করবেন, আমি একটা টিম বিল্ডিং করব। সো টিম বিল্ডিং করলে কি হবে, এই টিম তো আমরা এমনিতেই বিল্ডিং করি। উদাহরণ হিসাবে, আপনি কোনো ব্যাংকে যদি অ্যাকাউন্ট খুলতে যান, সেটা ছোট বড়, দেশি বিদেশি, যে কোনো ব্যাংক হোক, ওই ব্যাংকে অ্যাকাউন্ট হোল্ডার একজনের কি লাগে, রেফারেন্স লাগে। আচ্ছা, তারপর আপনি যদি লোন নিতে চান, ছোট বড় মাঝারি যেভাবে লোন নিতে চান, ওই ব্যাংকে বা আপনার কিন্তু গ্যারান্টার লাগবে। এই গ্যারান্টর অথবা ইন্ট্রোডিউসার, রেফারেল যিনি দিচ্ছেন, উনি কিন্তু ব্যাংকের কোনো কর্মকর্তা না, মালিক না, কর্মচারীও না, ব্যাংকের গ্রাহক।
তার মানে কি, আমরা ব্যাংকে অ্যাকাউন্ট করব, ব্যাংকের গ্রাহক দিয়ে আমাকে ইন্ট্রোডিউস করাচ্ছে, ব্যাংকের একজন অ্যাকাউন্ট হোল্ডার আমার এখানে কি হচ্ছে, উনি একজন গ্যারান্টর হচ্ছে। কেন? বিজনেস তো ওই লোকের না, বিজনেস তার। অর্থাৎ আপনার আমাকে ইউজ করে, আপনার আমার অ্যাক্টিভিটিকে কাজ লাগে, আপনার আমার যে সার্কেল আছে এটাকে কাজে লাগায় ব্যাংক লাভ করতেছে, বাট আমার কোনো লাভ নাই। ডিফাই ক্লাব এই যে কনসেপ্টটা, এটা একটা পুরানো কনসেপ্ট, নেটওয়ার্ক মার্কেটিং। সো নেটওয়ার্ক মার্কেটিং কনসেপ্টটাকে ইমপ্লিমেন্ট করেছে। এতে কি হচ্ছে যে ইন্ট্রোডিউসার, আমি কাউকে ইন্ট্রোডিউস করবো, সো আমি নিজের খেয়ে বনের মোষ তাড়াবো না, আমার একটা ইনকাম হবে। এরপরে এইভাবে একটা টিম তৈরি হবে, আমার ইনকাম হইতে থাকবে। তো এখানে কি, এখানে 0.10% এলিজিবিলিটি 100 ডি কয়েন। আমি যদি সেকেন্ড জেনারেশন পাইতে চাই 200 ডি কয়েন, থার্ড জেনারেশন পাইতে গেলে 300, ফোর্থ জেনারেশন 400, এইভাবে 15 জেনারেশনের জন্য আমার 1500 ডি কয়েন। তাহলে 1500 ডি কয়েন যখন আমি স্টেক করবো, 15 জেনারেশন পাবো। 15 জেনারেশন বলতে 15 জন ব্যক্তি না, এখানে 15 জেনারেশন। 15 জেনারেশন কি হইতে পারে? ফার্স্ট জেনারেশনে আমার 10 জন হইতে পারে, আমি 10 জন লোককে চিনি বা 10 জন আমার কথা শুনছে, 10 জন থেকে, এই 10 জন থেকে আরো 100 জন হইতে পারে, তাহলে সেকেন্ড জেনারেশন 100 হইলো। থার্ড জেনারেশনে এই 100 থেকে কত হইতে পারে? 1000 হয়ে যেতে পারে। ফোর্থ জেনারেশনে 1000 10,000 হয়ে যেতে পারে। ফিফথ জেনারেশনে 10,000 1 লক্ষ হইতে পারে। 1 লক্ষ 10 লক্ষ হয়ে যেতে পারে, 10 লক্ষ 1 কোটি হয়ে যেতে পারে। তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে 15 জেনারেশন মানে 15 ব্যক্তি না, 15 জেনারেশন মানে এরকম হতে 15 কোটি লোক হয়ে যেতে পারে। সো দেখেন, আপনার 15 জন হোক, 1500 হোক, বা 15,000 হোক, বা 15 লাখ হোক, যতজন লোক আপনার এই জেনারেশনে আসবে, প্রতিটা লোকের থেকে আপনি ইনকাম পাচ্ছেন 0.01% থেকে শুরু করে 0.02, 03, 04, 0.010, মানে এভরি সিঙ্গেল স্টেক হোল্ডার যারা স্টেক করতেছে তাদের থেকে একটা অ্যামাউন্ট প্রতিদিন, যেভাবে মুষলধারে বৃষ্টি হয়, বৃষ্টির ফোঁটা পড়ে পড়ে পানি জমা হয়, ঠিক একইভাবে এই আমার নিচে যত আমার রেফারেলে এবং তাদের রেফারেলে এইভাবে 15 জেনারেশন পর্যন্ত যত জেনারেশন ক্রিয়েট হবে, সেখান থেকে আমি ইনকাম পাবো। অনেকেই বলে ভাই এটা একটু জটিল মনে হচ্ছে। আমি বলি ভাই জটিল কেমনে? আদম হাওয়া থেকে আজকে 820 কোটি মানুষ আমরা জমিনে আছি, আর জমিনের নিচে কত আছে? ওই আদম হাওয়া 2 জন থেকে। তাহলে আপনি কেন চিন্তা করছেন? দেখেন, আপনার হয়তো দাদা আজকে নাতি পুতি মিলায় কতজন, মানে একটা বিশাল জনগোষ্ঠী। এটা কিভাবে হয়েছে? এই জেনারেশন, বংশ পরস্পরা যেটাকে বলি। তো ঠিক একইভাবে ডিফাই ক্লাব এই সিস্টেমটাকেই বলছে যে ফার্স্ট জেনারেশন, দেন সেকেন্ড জেনারেশন, এইভাবে একটা বড় নেটওয়ার্ক তৈরি হবে, এবং এই নেটওয়ার্ক থেকে আপনার ইনকাম হবে। কেন ইনকাম হবে? কারণ এটা আপনি শুরু করেছেন। বলি না, আমি সদকায়ে জারিয়া পাচ্ছি, আমি কবরে শুয়ে আছি, কিন্তু আমার ছেলে, আমার নাতি আমার জন্য দোয়া করছে, বা তারা ভালো কাজ করছে। সো আমি সেখান থেকে একটা জিনিস পাচ্ছি, এটা রিটার্ন পাচ্ছি। ডিফাই ক্লাব বলছে ইয়েস, আমি যখনই একটা কাজ অ্যাক্টিভিটি শুরু করে দিচ্ছি, এই অ্যাক্টিভিটি যতদিন চলমান থাকবে, এই 15 জেনারেশন পর্যন্ত, ততদিন আমাকে বেনিফিটটা আমি পাবো। এবং এই বেনিফিটটা আমি যদি 1 লক্ষ কয়েন স্টেক করি, একদিনে আমি 5 লক্ষ ডি কয়েন ইনকাম করতে পারবো। একদিনে আমি 5 লক্ষ ডি কয়েন। এখন আপনি বলবেন 5 লক্ষ কিভাবে? ওই যে ধরেন 0.01, মানে উদাহরণ হিসেবে বলছি 0.01, তাহলে 0.01, আমার 15 জেনারেশনের নিচে কোনো একটা লোক 1 লক্ষ কয়েন স্টেক করেছে, 1 লক্ষ। তাহলে ফার্স্ট জেনারেশন হইলে তার থেকে আমি 100 পাবো, সেকেন্ড জেনারেশন হইলে আমি 40টা পাবো, থার্ড জেনারেশন হইলে আমি 30টা পাবো, ফোর্থ জেনারেশন হলে 20টা পাবো, আর যদি সে ফিফথ জেনারেশন হয় আমি 10টা পাবো। তাহলে 1 লক্ষ কয়েন যদি স্টেক করে ফিফথ জেনারেশনে, তাহলে 10টা করে কয়েন। 10,000 যদি করে, তাও একটা কয়েন আমি পাচ্ছি, একটা কয়েন। যদি সে 1,000 করে, তাও আমি 0.10 পাচ্ছি। আর যদি সে 100 করে, আমি 0.01, একটা ডি কয়েনের আমি 10 ভাগের 1 অংশ আমি পাচ্ছি। তাহলে আপনি চিন্তা করে দেখেন, এইভাবে যখন হাজার হাজার লোক আমার নিচে স্টেক করবে, এরা একটা কাজের উপরে না, কিন্তু স্টেক শুধু করেছে, আমার এখানে 5 লক্ষ ডি কয়েন ইনকাম আসার সম্ভাবনা আছে। আজকের দিনে মনে করেন একটা ডি কয়েনের দাম যদি 2 টাকা হয়, আর 5 লক্ষ ডি কয়েন যদি আমার ইনকাম হয় একদিনে, তাহলে একদিনে আমার 10 লক্ষ টাকা ইনকাম। আচ্ছা, সেটা আমার 5 লক্ষ হইলো না, 50,000 হইলো, তাও তো আমার 1 লক্ষ টাকা ইনকাম। আচ্ছা, 50,000 না হইলো, আমার 5,000 যদি এখানে হয়, তাও তো আমার 10,000 টাকা ইনকাম। 5,000 না হইলো, ভাই আমার এখানে 500 হইলো, তাও তো আমার 1,000 টাকা ইনকাম। 500 না হইলো, 50টা হইলো, তাও তো আমার এখানে কত, 100 টাকা ইনকাম। 5টা হইলো,
তাও তো আমার ডেইলি 10 টাকা ইনকাম, এবং এই ইনকামটা কিন্তু এটা রয়্যালিটি ইনকাম, ইটস প্যাসিভ ইনকাম। যদিও এটা জেনারেশন রিওয়ার্ডস, আমরা বলছি যে এটা আপনার অ্যাক্টিভ ইনকাম। যখন একবার আপনি নেটটা তৈরি করে ফেলবেন, যদি কেউ আনস্টেক না করে, শুধুমাত্র দেখেন এখানে নোটে দেয়া আছে, ইফ পার্টনার আনস্টেকস ডিকয়েন দেন নো জেনারেশন কমিশন উইল বি জেনারেটেড। ধরেন কেউ একজন বের হয়ে গেছে, তার থেকে আমি পাবো না, বাট স্টেক যদি তার থাকে 2000 দিন পর্যন্ত আমি পাবো। অনেকে পরে 2000 দিন পরে পাবো না, হ্যাঁ পাবেন। 2000 দিন পরে যদি সে আবার স্টেক করে, আবার আপনি ইনকাম পাবেন। এখন এই যে ইনকামটা, এটাকেই বলা হচ্ছে কি ডিফাই ক্লাবের ডি কয়েনের স্মার্ট কন্ট্রাক্ট। এবং এইটা কিন্তু গত 2-2.5 বছর থেকে চলতেছে। এখন রিসেন্টলি ডিফাই ক্লাব কি করেছে, আরেকটা প্রোগ্রাম চালু করেছে। এটার নাম কি, এই এআই ট্রেডিং ইনভেস্টিং ইনফিনিটি পুল, বা এআই টিপ সংক্ষেপে। এটা কেন চালু করেছে, একটু নতুন যারা তাদের জন্য বলি। এটা সেম 18-20 বা 19-20 এরকম আদলে, এই যে একটু আগে আমি যেটা বললাম ডি কয়েনের স্মার্ট কন্ট্রাক্টের মতোই এটাকে স্মার্ট কন্ট্রাক্ট বানানো হয়েছে। এটা খুব ডিফারেন্স না, বেসিক একই জিনিস, শুধুমাত্র একটা রিজনের কারণে এটাকে বানানো হয়েছে, বা একটা দুইটা বেসিক রিজন আমি বলি। প্রথম হচ্ছে দেখেন, ডি কয়েন ইটস এ ক্রিপ্টোকারেন্সি বাই ডিফল্ট, বা বাই নেচার। ক্রিপ্টোকারেন্সি ইজ এ ভেরি ভোলাটাইল, ইটস এ স্পেকুলেটিভ অ্যাসেট, স্পেকুলেটিভ একটা কি একটা ইনভেস্টমেন্ট অপরচুনিটি। এটা শুধু যে বিটকয়েনের ক্ষেত্রে এরকম না, ইথারিয়াম দেখেন যেগুলোর $1 ট্রিলিয়ন মার্কেট ক্যাপ, বিটকয়েনের দেখেন আপনি কয়েক ট্রিলিয়ন, প্রায় 2-2.5-3 ট্রিলিয়ন ডলারের মার্কেট ক্যাপ। সো এরপরও দেখা যায় একদিনে বিটকয়েন 10% পড়লো, 20% পর্যন্ত উপরে যায়, আবার নিচে আসে। আপনি সুলানা দেখেন, বিএনবি দেখেন। সো শুধুমাত্র ডি কয়েন না, অনেকে ডি কয়েনের ফ্লাকচুয়েশন দেখে। আমি বলি ভাই দেখেন, আমি যদি একটা কুয়ার ব্যাংক থাকি, তাহলে কি হবে, আমার কাছে এই কুয়াটাই দুনিয়াটা মনে হবে। বাট আমি যদি ধরেন, মানে বিষয়টা হচ্ছে কি, আমার দৃষ্টিটাকে একটু ঘুরাই দেখতে হবে। এখন আমি যদি একটা কুয়ার ব্যাংক যেভাবে চিন্তা করি, এই কুয়াটাই তার পৃথিবী না, পৃথিবীর কিন্তু একটা বিশাল বিশাল। সো আমি যদি চিন্তা করি যে শুধু ডি কয়েনকেই দেখি, তাহলে হবে না। আমি ক্রিপ্টোকারেন্সি যদি টোটাল ইন্ডাস্ট্রিকে দেখি, তখন দেখবেন আপনি এই ক্রিপ্টো ইন্ডাস্ট্রিতে এই ফ্লাকচুয়েশন এবং স্পেকুলেশন, এটা দুইটাই খুবই নর্মাল, এটা ন্যাচারাল একটা জিনিস। এখানে আপস এন্ড ডাউনস খুব মানে ড্রামাটিক্যালি হয়, খুব মানে এটা রেগুলার বেসিস হয়, এটা র্যান্ডমলি হয়। এটা সকালে হয়, বিকালে হয়, রাতে হয়, প্রতিদিন হয়, প্রতি সপ্তাহে হয়। কিন্তু আমাদের মধ্যে এই কমিউনিটি মেম্বারের মধ্যে অনেক আছে, যেমন ধরেন আমি ক্রিপ্টোকারেন্সির সাথে 2014 সালে পরিচিত হয়েছি। 2017 সাল থেকে আমি ক্রিপ্টোর সাথে ফুল টাইম আছি। এখন আমার কাছে এই জিনিসটা আমি বারবার দেখছি, আপস এন্ড ডাউন, এটার সাথে আমি হ্যাবিচুয়েট হয়ে গেছি। কিন্তু যে লোকটা গত শনি শনি 8 দিন হয়েছে বা মাসখানিক হয়েছে, সে এটাতে ভয় পায়। মনে করেন কেউ একজন লোক, সে ডি কয়েন 100-1 লাখ ডি কয়েন কিনছে বা 10 লাখ ডি কয়েন কিনছে, সে যখন দেখে একদিনে ডি কয়েনের প্রাইস 10-15% ডাউন হয়েছে, সে কিন্তু একটু গাবলে যায়। আবার যখন মনে করেন ডি কয়েনের একটু দাম বাড়ে, তখন সে ওভার এক্সাইটেড হয়ে যায়। এই যে ওভার এক্সাইটমেন্ট অথবা তার ফ্রাস্ট্রেশন হওয়া, এটা কিন্তু কেন হয়ে যায় সে। তো ডিফাই ক্লাব বলতেছে ওকে, একটা কাজ করি আমরা, যারা এখনো পর্যন্ত ক্রিপ্টোকারেন্সিটা ওইভাবে হ্যাবিচুয়েট হইতে পারে নাই, তাদের জন্য একটা আমরা স্টেবল একটা ইনকামের ব্যবস্থা করি, সেম অ্যালগোরিদম। এবং আমরা কি করি, যেহেতু স্মার্ট কন্ট্রাক্টটা 100 মিলিয়ন ডি কয়েন, 100 মিলিয়ন ডি কয়েন, দ্যাট মিনস আমরা এর উপরে যাইতে পারবো না। এর উপরে যদি আমরা যাইতে না পারি, তাহলে এখানে কি হচ্ছে, দেখা যাচ্ছে যে খুব কম লোককে আমরা এই সিস্টেমের সাথে আনতে পারবো। তাহলে ডিফাই ক্লাব ডিক্লেয়ার করেছে যে yes, আমরা আমাদের কমিউনিটি মেম্বার, মেইনলি উদ্দেশ্য হচ্ছে ডিফাই ক্লাব কমিউনিটি তৈরি করবে সারা ওয়ার্ল্ডে। যেমন বাইনান্স প্রায় 22-23 কোটি লোক সারা ওয়ার্ল্ডে তাদের কমিউনিটিতে নিয়ে আসছে। এখন তাহলে আমি 22-23 কোটি 25 কোটি লোক যদি আনতে চাই, বড় প্ল্যাটফর্ম বানাইতে চাই, আমি কিভাবে করব? এটার জন্য ডিফাই ক্লাব বেছে নিয়েছে ইউএসডিটি প্ল্যান। ইউএসডিটি একটু আগে আমরা বলছিলাম যে ডি কয়েনের সার্কুলেশন হচ্ছে কি বর্তমানে 1 বিলিয়ন, এবং এটা ফিক্স সাপ্লাই। বাট ইউএসডিটি তে যদি আপনি দেখেন, তাহলে বর্তমানে 183 বিলিয়ন কি আছে, ইউএসডিটি আছে মার্কেটে, এবং এটা আনলিমিটেড সাপ্লাই। এটা প্রতিনিয়ত কয়েন মিন্টিং হচ্ছে, আমেরিকার রিজার্ভ ব্যাংকে ইউএসডিটি রাখা হচ্ছে, সো ইউএসডিটি বাড়তেছে। তো এখনই এটা 183 গুণ বড় মার্কেট হচ্ছে ইউএসডিটি। তাহলে ইউএসডিটি প্রোগ্রাম নিয়ে যদি আমরা কাজ করি, তাহলে আরো বড় একটা ডিফাই ক্লাবের মেম্বার সারা ওয়ার্ল্ডে গ্লোবালি আমরা বাড়াইতে পারবো। এটা একটা রিজন। একটা হচ্ছে ভলাটিলিটি, এটা কি হবে, রেগুলার বেসিস ইনকাম হবে। আর দ্বিতীয় হবো, আমরা আরো বড় স্কেলে কাজটা করতে পারবো।
এবং এই যে জিনিসটা করার জন্য ডিফাই ক্লাব কি করেছে দেখেন, সে শুধুমাত্র ক্রিপ্টোকারেন্সি ইন্ডাস্ট্রির উপরে ডিপেন্ড হয় নাই। যখন আমরা ফাইন্যান্সিয়াল মার্কেট নিয়ে কথা বলতেছি, যেমন ডিসেন্ট্রালাইজ ফাইন্যান্স, তাহলে সেন্ট্রালাইজ ফাইন্যান্সের অল্টারনেটিভ, এই অল্টারনেটিভ করতে গিয়ে ডিফাই ক্লাব বলছে এই ফাইন্যান্সিয়াল মার্কেট, যেমন কমোডিটি মার্কেট, গোল্ড, সিলভার, অয়েল, গ্যাস, কফি থেকে নিয়ে যত ধরনের কমোডিটি আছে, আমরা কমোডিটি মার্কেটে আমরা কি করছি, জাম্প করছি। এরপরে কোথায় যাচ্ছে, ডিফাই ক্লাব যাচ্ছে স্টক মার্কেটে। তারপর ডিফাই ক্লাব কোথায় যাচ্ছে, ধরেন আপনার কারেন্সি মার্কেটে। এইভাবে ডিফাই ক্লাব প্রপার্টি মার্কেটে যাচ্ছে, মাইনিং এ যাচ্ছে, এইভাবে বিভিন্ন জায়গায় ডিফাই ক্লাব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ট্রেডিং এন্ড ইনভেস্টিং, দুইটা জিনিস, একটা হচ্ছে ট্রেড করবে আর একটা হচ্ছে ইনভেস্টিং করবে। কোনোটা শর্ট টাইম, কোনোটা লং টাইম। যেমন গোল্ড ধরেন, একদিনে সকালে কিনেছে, গোল্ডের দাম বেড়েছে, বিকালে প্রফিট বুক করে ফেলছে। আবার দেখা যাচ্ছে প্রপার্টিতে, হয়তো একটা প্রপার্টি ডিফাই ক্লাব কিনেছে, এটাকে 50 বছর 100 বছরের জন্য কিনেছে। মনে করেন একটা দুবাইতে একটা প্রপার্টি বা লন্ডনে একটা প্রপার্টি কিনেছে, তো ওই প্রপার্টি থেকে কি হবে, মনে করেন একটা অ্যাপার্টমেন্ট কিনেছে বা একটা ভিলা কিনেছে, ওখান থেকে রেগুলার বেসিস রেন্ট আসতেছে এবং প্রাইস অ্যাপ্রিসিয়েট হচ্ছে। এটা লং টাইমের ইনভেস্টমেন্ট। আবার দেখা যাচ্ছে কি শর্ট টাইম, সিলভার কিনেছে, গ্যাস কিনেছে, গ্যাস কিনে 1 দিন 2 দিন 3 দিন পরে আবার সেল করেছে। তো এইভাবে ডিফাই ক্লাব কি হচ্ছে, এটাকে ডাইভার্সিফাইড, অর্থাৎ শুধুমাত্র ক্রিপ্টোর মধ্যে তার অ্যাক্টিভিটিটাকে রাখে নাই, সে ডাইভার্সিফাইড করেছে। এখন ডাইভার্সিফাইড কেন করেছে দেখেন, পৃথিবীর সবচেয়ে বড় যে ব্যক্তিটা, যে ইনভেস্টমেন্টের গুরু বলা হয়, ওয়ারেন বাফেট, উনি একটা কথা বলছে, ডোন্ট পুট ইউর অল এগস ইন ইউর ওয়ান বাস্কেট, সব ডিম এক ঝুড়িতে রাখতে নাই। তার মানে কি করতে হবে, একটা যদি আপনার ঝুড়ি ভেঙে যায়, সব ডিম ভেঙে যাবে। এই কারণে উনি বলছে যে আপনার কাছে যদি ইনভেস্টমেন্ট থাকে, তাহলে আপনি এটাকে কি করেন, এটাকে ডাইভার্সিফাই করেন, মাল্টিপল খাতে আপনি বিনিয়োগ করেন। তাহলে একটা খাতে যদি আপনার মার্কেট ডাউনও হয়, আপনি আরো 5টা খাত থেকে রিকভার করা সম্ভব। 2টা খাত যদি আপনার এখন লসও দেয়, বাকি 4টা খাত থেকে আপনি ইনকাম করতে পারবেন। তাহলে কি হবে, আপনার এই প্রসেসটা কন্টিনিউ থাকবে, আপনার রিস্ক মিনিমাইজ হবে। তো ডিফাই ক্লাব এই জায়গাটাই সে কি করছে, এটাকে ফলো করছে। এবং এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কেন দেখেন, ম্যানুয়াল ট্রেড, আজকে যদি আমরা তরবারি দিয়ে যুদ্ধ করি, ধরেন আমি মুসলমান, আমি চিন্তা করলাম যে আমি এখন যুদ্ধ করব। সো বদরের মধ্যে আল্লাহ রসুল যুদ্ধ করেছেন তরবারি দিয়ে। এখন আমি যদি তরবারি দিয়ে যুদ্ধ করতে চাই, আমি কি সম্ভব যে আমার শত্রুপক্ষের সাথে, কারণ কি সে কামান নিয়ে আসবে, মিসাইল নিয়ে আসবে, সে আরো বড় কিছু নিয়ে আসবে। তো আমাকে যুগের সাথে তাল মিলিয়ে কিন্তু লেটেস্ট টেকনোলজি দিয়ে আমাকে যুদ্ধ করতে হবে আমার শত্রুর সাথে। তো বর্তমান যে ফাইন্যান্সিয়াল মার্কেট, এই ফাইন্যান্সিয়াল মার্কেটে আপনি আমি যদি ম্যানুয়াল ট্রেড করি, ম্যানুয়াল ইনভেস্টমেন্টে যাই, আমরা কিন্তু যারা মার্কেটে ট্রেডার আছে তাদের সাথে কম্পিট করতে পারবো না। তাদের সাথে কম্পিটিশনে যেতে গেলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এমন জায়গায় যেতে হবে, এমন টেকনোলজি অ্যাডপ্ট করতে হবে যেটা তাদের মতো করে বা তাদের চাইতে ফাস্ট। তো ডিফাই ক্লাব পৃথিবীর সবচেয়ে বড় যে ট্রেডিং অ্যাপ, ব্ল্যাক রকের আলাদিন, সেই মডেলে একটা অ্যাপ বানাইছে, যেটা মার্কেট অ্যানালাইজ করতে পারে, মার্কেট ট্রেড এক্সিকিউট করতে পারে, রিস্ক ম্যানেজমেন্ট করতে পারে, ফুললি অটোমেটেড অন ইউর বিহাফ। এটা আপনার আমার হয়ে এই কাজটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করে। এবং নো ফাইন্যান্সিয়াল নলেজ রিকোয়ার্ড, এনিওয়ান ক্যান উইথাউট ট্রেডিং স্কিলস অর মার্কেট অ্যাক্সেস ক্যান গ্রো ওয়েলথ থ্রু ডিফাই ক্লাব। এবং দেখেন, এই যে এতক্ষণ আমি কথা বললাম, আপনার কাছে হয়তো মনে হইতে পারে আমি গোল্ড, সিলভার, ট্রেড, স্টক মার্কেট বিষয়গুলো তো আমি আসলে জানি না, আমার নলেজ নাই, তো আমি কিভাবে টাকা বানাবো। আপনাকে কিছু করতে হবে না। আপনি যদি পারেন তাহলে তো আপনি নিজে ইন্ডিভিজুয়ালি ট্রেড করবেন, ডিফাই ক্লাবের দরকার নাই। আর যদি আপনি মনে করেন ইয়েস, আমার এই নলেজ নাই বাট আমার টাকার দরকার, ডিফাই ক্লাবে অনেক মানুষ টাকা বানাইছে, ডিসেন্ট্রালাইজ ফাইন্যান্সে, বিটকয়েন, ইথারিয়াম, এগুলো দিয়ে মানুষ কোটি কোটি টাকা বানাইছে, মিলিয়নিয়ার, মাল্টি মিলিয়নিয়ার, ইভেন বিলিয়নিয়ার হয়েছে। সো আমি যদি এই ধরনের একটা জিনিস তৈরি করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে ডিফাই ক্লাবের সাথে এই অপরচুনিটি আমাকে কাজে লাগাইতে হবে। এখন আমি কিভাবে কাজে লাগাবো দেখেন, আমাকে 100 ইউএসডিটি, মিনিমাম 100 ইউএসডিটি, ম্যাক্সিমাম একটা আইডিতে 1 লক্ষ ইউএসডিটি স্টেক করতে হবে। ডেইলি রিওয়ার্ড আমি 0.25% পাবো। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, একটু আগে আমরা ডি কয়েনে যেভাবে 0.25% পাইতেন, আপনি এখানেও সেই মানডে টু ফ্রাইডে 2 দিন শুধু হবে না, স্যাটারডে এন্ড সানডে। কেন হবে না, ডি কয়েনে 7 দিনই পাবেন, এখানে আপনি 5 দিন পাবেন, কারণ ডি কয়েনটা তো ক্রিপ্টো কারেন্সি। আর এখানে যেহেতু ইনভেস্টিং হবে, ফাইন্যান্সিয়াল মার্কেট, কমোডিটি মার্কেট, এগুলো কিন্তু শনি রবি ইন্টারন্যাশনালি বন্ধ থাকে। তার মানে এই 2 দিন যেহেতু ট্রেড হবে না, সো আপনাকে কোথা থেকে প্রফিট দেবে, তো এই 2 দিন বাদে আপনি ডেইলি প্রফিট পাবেন।
এখানে 3x ক্যাপ সিস্টেম, অ্যাপ্রক্সিমেটলি আনুমানিক আপনি 3 গুণ পাবেন, এবং আনুমানিক কেন, এটা সরিয়া বেস। এবার দেখেন আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি, যে 3x, আমাদের ডি কয়েনটা কিন্তু 5x আর এটা হচ্ছে 3x। 3x করে কি আপনি ইনকাম পাবেন না? ইয়েস, আবার আপনি স্টেক করবেন আবার 3 গুণ পাবেন, আবার আপনি স্টেক করবেন আবার 3 গুণ পাবেন, সেম ডি কয়েনের ক্ষেত্রে যেভাবে, ওটাতে 5 গুণ, এটাতে 3 গুণ। প্ল্যাটফর্ম ফি ইন ডি কয়েন ইকুইভ্যালেন্ট অফ ইউএসডিটি। এখানে একটা প্ল্যাটফর্ম ফি দিতে হবে। একটু আগে আমরা বলছিলাম যে আলাদিন সফটওয়্যার, আপনার এই যে ইউএসডিটিটা, এই ইউএসডিটি ডিফাই ক্লাব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি করবে, এইটাকে ইনভেস্টিং করবে। সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের পিছনে ডিফাই ক্লাবের কি হবে, ব্যয় হবে। একটা সফটওয়্যার তো এমনিতে হয় না, এটার পিছনে মেইনটেনেন্স কস্ট আছে। তো এই মেইনটেনেন্স এর জন্য আপনার কাছ থেকে ডি কয়েন ফি হিসাবে নিবে এজ এ প্ল্যাটফর্ম ফি। আপনি বিটকয়েন ব্লকচেন ইউজ করবেন, বিটকয়েন ফি হিসাবে দিতে হবে। আপনি এক দেশ থেকে আরেক দেশে টাকা পাঠাবেন, তো ওই দেশের যে কারেন্সি দিয়ে আপনাকে একটা ফি দিতে হয়। সো আপনাকে এখানে একটা ফি দিতে হবে, খুব স্বাভাবিক, এটা কোনো অস্বাভাবিক বিষয় না। হাউ টু স্টার্ট স্টেকিং, সেম আপনি ওখানে যেভাবে করে ডি কয়েন স্টেক করতেন, এখানে আপনি ইউএসডিটি স্টেক করবেন, ডি কয়েনের জায়গায় ইউএসডিটি। ওই দুইটাই ক্রিপ্টো কারেন্সি, একটা স্টেবল কারেন্সি আর একটা হচ্ছে কি ক্রিপ্টোকারেন্সি। স্টেবল ক্রিপ্টো, আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে রিয়েল ক্রিপ্টো। সো এখানে কি, আপনি কানেক্ট ওয়ালেট, এটা মেটামাস্ক, ট্রাস্ট ওয়ালেট, যে কোনো সবচেয়ে ভালো হয় ট্রাস্ট ওয়ালেট, ভেরি ইজি টু ইউজ। তারপর হচ্ছে আপনি চুজ অ্যামাউন্ট, 100 করেন, 1000 করেন, 10,000 করেন, বা 120 করেন, মিনিমাম 100, ম্যাক্সিমাম 1 লাখ। পে প্ল্যাটফর্ম ফি ইকুইভ্যালেন্ট, আপনি 1000 ইউএসডিটি করবেন, 1000 ডি কয়েন পেমেন্ট করতে হবে। যখনই আপনার কি হয়ে গেছে, স্টেক হয়ে গেছে, এখন আপনার আর্নিং শুরু। আজকে স্টেক করেছেন, কালকে সকাল থেকে আপনার ইনকাম শুরু হয়ে যাবে। আপনাকে কিছু করতে হবে না, জাস্ট আপনি উইথড্র দিবেন, ক্যাশ করবেন, দ্যাটস ইট, আপনার কাজ শেষ। তাহলে এই যে ইনকামটা, এটা কি, এটা হচ্ছে প্যাসিভ ইনকাম। এখানে আপনি স্টেক করলেন ইনকাম। তাহলে আরেকটা জিনিস কি, ওই যে আগে বলছিলাম আমরা, আরেকটা অ্যাক্টিভ ইনকাম করা যায়। অ্যাক্টিভ ইনকাম করতে গেলে রেফারেল প্রোগ্রাম বা জেনারেশনাল প্রোগ্রাম। জেনারেশন প্রোগ্রাম কিভাবে, ওখানে আপনি 5 লক্ষ ডি কয়েন ইনকাম করতে পারতেন প্রতিদিন, এখানে আপনি 3 লক্ষ ডি কয়েন, 3 লক্ষ ইউএসডিটি আপনি ইনকাম করতে পারবেন প্রতিদিন। $3 লক্ষ বা 3 লক্ষ ইউএসডিটি। এবং এখানে 20 জেনারেশন, আগেরটাতে 15 জেনারেশন ছিল ডি কয়েনে, এখানে আরো 5 জেনারেশন এক্সট্রা দেয়া হয়েছে, যাতে আপনি আরো বড় টিম তৈরি করতে পারেন, আপনার আরো ডিপ জায়গা থেকে আপনি ইনকাম পাইতে পারেন। এখানে জেনারেশন এলিজিবিলিটি, 20 জেনারেশন পাইতে গেলে কি করতে হবে, ওখানে 15 জেনারেশন পাইতে গেলে আপনার 1500 ডি কয়েন স্টেক করতে হইতো। এখানে 20 জেনারেশনের জন্য আপনি 2000 কয়েন, 2000 ইউএসডিটি স্টেক করতে হবে। তবে একসাথে না, আপনি প্রথমে 100 করেছেন, 1 জেনারেশন হয়েছে, 200 করেছেন, 2 জেনারেশন, 300 করেছেন, 3, এইভাবে আপনি স্টেপ বাই স্টেপ যাইতে পারেন, আবার এট এ টাইমও করতে পারেন। 2000 করলে আপনার পুরোটাই কভার হয়ে যাবে। দেন আপনি কি করলেন, আপনার 20 জেনারেশন হয়ে গেল, এখন আপনার ইনকাম শুরু হয়ে গেছে। ইনকামটা আপনি কিভাবে পাবেন, একটু আগে আমরা যেভাবে দেখছিলাম সেম। ফার্স্ট জেনারেশনে আপনি 0.08, সেকেন্ড জেনারেশনে 0.04, থার্ড জেনারেশনে 0.02, ফোর্থ জেনারেশনে 0.01, 4 to 13 জেনারেশন আপনি 0.01, 14 থেকে 12 আপনি 0.005% এখানে কি পাবেন, রিটার্ন পাবেন। আচ্ছা, একটা জিনিস আমি আপনাদেরকে বলি, ধরেন আমি 1 লক্ষ কয়েন স্টেক করেছি, তাহলে 1 লক্ষ কয়েন স্টেক করেছি, আপনি আমাকে রেফারেল কোড দিয়েছেন, আমি ডেইলি 250 ডি কয়েন, আমি 250 ইউএসডিটি পাচ্ছি, আপনি পাচ্ছেন কত, ডেইলি 80, ডেইলি $80 আপনি পাচ্ছেন, $80 শুধুমাত্র আপনার রেফারেল কোড দেওয়ার কারণে, আর কিছু না। আচ্ছা, আমি কাউকে স্পন্সর করিয়েছি, আপনি সেখান থেকে $40 পাচ্ছেন ডেইলি। আমি ওই থার্ড জেনারেশন গিয়ে $20, ফোর্থ জেনারেশনে গিয়ে $10, আবার 4 থেকে 13 পর্যন্ত 10 10, আর 14 থেকে আপনি জেনারেশন 20 পর্যন্ত, 20 জেনারেশন পর্যন্ত $5 করে পাচ্ছেন। 1 লাখ যদি স্টেক হয়, 1 লাখ যদি না হয়, 10,000 যদি হয়, তাহলে কত হবে, তাহলে আপনি দেখেন, 10,000 যদি হয়, আপনি ফার্স্ট জেনারেশনে $8 পাচ্ছেন, সেকেন্ড জেনারেশনে $4, থার্ড জেনারেশনে $2, ফোর্থ জেনারেশনে $1, 13 জেনারেশন পর্যন্ত $1, এরপরে 50 সেন্ট, 50 সেন্ট করে পাচ্ছেন। 1,000 যদি হয়, আপনি 80 সেন্ট পাচ্ছেন, এইভাবে 100 যদি হয়, তাও আপনি ইনকাম পাচ্ছেন। এইভাবে দেখা যাবে, একটু আগে যেটা আলোচনা করেছি, যে আপনার টিমে হাজার হাজার লক্ষ লক্ষ লোক হয়তো 20 জেনারেশনে আপনার তৈরি হবে। এটা হয়তো একদিনে তৈরি হবে না, 1 মাসে, 1 বছরে, যেই সময়ে হোক, আপনি প্রতিটা জেনারেশন থেকে এভরি সিঙ্গেল জেনারেশন ইনকাম আপনার অ্যাকাউন্টে ঢুকবে, মুষলধারে যেভাবে বৃষ্টি হয় ফুটা ফুটা করে আপনার অ্যাকাউন্টে ঢুকতে থাকবে। এইভাবে আপনি এই যে $3 লক্ষ বা 3 লক্ষ ইউএসডিটি ডেইলি বেসিস ইনকাম করার
সুযোগ আপনার কাছে তৈরি হবে। এবার আসেন এই যে ইনকামটা, এই ইনকামের বাইরে গিয়ে আরেকটা বলছিলাম আমরা র্যাঙ্ক রিওয়ার্ড। র্যাঙ্ক রিওয়ার্ডটা কি? যেমন 1 লক্ষ যদি ইউএসডিটি আপনি স্টেক করেন এট এ টাইম, এজ এ আপনি এট এ টাইম 1 লক্ষ করলেন, তাহলে আপনি কি পাবেন? 1 গ্রাম গোল্ড পাবেন। এখানে এতক্ষণ আপনি ইউএসডিটি পাইছেন, ডি কয়েন পাইছেন, এবার আপনাকে গোল্ড দেওয়া হচ্ছে। এবং এই গোল্ডটা কিন্তু আপনি ডিজিটাল গোল্ডও নিতে পারেন, ফিজিক্যালও নিতে পারেন। কারণ ইউএসডিটি যেভাবে বোল্টে রাখা আছে, ঠিক একইভাবে ইথারিয়াম ব্লকচেইনে গোল্ডটাকে টোকেনাইজ করা হয়েছে। সো আপনি পৃথিবীর যে কোনো দেশে থাকেন, আপনার কাছে টোকেনাইজ গোল্ড চলে যাবে। যেমন ইউএসডিটি থাকলে আপনি টাকা দিয়ে বেচতে পারেন, আপনি ওই গোল্ডটা বেচে দিতে পারেন বিশ্বের যে কোনো জায়গায়, যেভাবে আপনি ডলারটাকে ভাঙাইতে পারেন সেম। আর আপনি চাইলে ফিজিক্যাল গোল্ডও নিতে পারেন, যদি আপনি ইংল্যান্ডে থাকেন, দুবাই থাকেন, তাহলে আপনি ফিজিক্যাল গোল্ড আপনার পক্ষে নেওয়া সম্ভব। আর আরেকটা হচ্ছে ডিফাই ক্লাবের এনএফটি হোল্ডার যারা। এনএফটি হোল্ডার মানে কি? ডিফাই ক্লাব যখন এই প্রজেক্টটা লঞ্চ করে, লঞ্চিং এর আগে যারা $2000 দিয়ে ডিফাই ক্লাব 1 নম্বর যে বিজনেস পজিশন, ওইটা 100 জন ব্যক্তিকে দিয়ে দিয়েছে। এইটা কেন ডিফাই ক্লাব এই জায়গাতে আলোচনায় নিয়ে আসে? একটা রিজন হচ্ছে কি, এই যে ডিসেন্ট্রালাইজ ফাইন্যান্স। ডিসেন্ট্রালাইজ ফাইন্যান্স মানে কি? আপনাকে যদি বলা হয় যে গুগলের সিইও কে আপনি বলতে পারবেন, বা চেয়ারম্যান কে বলতে পারবেন, আপনি ফেসবুকের চেয়ারম্যান কে, ব্ল্যাক রকের চেয়ারম্যান কে বা সিইও কে আপনি বলতে পারবেন, এমডি কে বলতে পারবেন। আমেরিকায় সিইও, ধরেন ইংল্যান্ডে ইউরোপে হয়তো সেটা চেয়ারম্যান এবং এমডি এরকম একটা ডেজিগনেশন বলতে পারবেন, বড় বড় যে কর্পোরেশন। কারণ কি ওগুলোতে কি হয়, এটা সেন্ট্রালাইজ, একজন চেয়ারম্যান লাগে, সিইও লাগে। কিন্তু আপনাকে যদি বলা হয় যে বিটকয়েনের সিইও কে, দেয়ার ইজ নো সিইও। আচ্ছা, আপনাকে যদি ইথারিয়ামের সিইও কে, দেয়ার ইজ নো সিইও। বাইন্যান্স ব্লকচেইনের সিইও কে, নো সিইও, নো চেয়ারম্যান, নো এমডি। ইটস কল্ড ডিসেন্ট্রালাইজ ফাইন্যান্স। সো অনেকে বলে আছে ডিফাই ক্লাবের চেয়ারম্যান কে, ডিফাই ক্লাবের সিইও কে। ভাই, এটা কোনো সিইও সিস্টেম নাই, ও বাকি ব্লকচেইনে নাই, এখানেও নাই। ডিসেন্ট্রালাইজ ফাইন্যান্স, এখানে যে ব্যক্তি বিটকয়েন হোল্ড করবে সে বিটকয়েনের মালিক, যে ব্যক্তি ইথারিয়াম হোল্ড করবে সে ইথারিয়াম ব্লকচেইনের মালিক। ঠিক একইভাবে ডিফাই ক্লাবে আপনার কাছে ডি কয়েন আছে, আপনি যা স্টেক করতেছেন, ডিফাই ক্লাবের ওনারশিপ আপনার। তো এই যে নতুন স্মার্ট কন্ট্রাক্ট যখন 1 নম্বর পজিশন ডিফাই ক্লাব ওপেন করলো, তখন ডিফাই ক্লাব চিন্তা করলো যে আমরা এই প্রজেক্টে সারা ওয়ার্ল্ডে যারা আমাদের সাথে 50,000 মানুষ যোগ হয়েছে, ওখান থেকে 100 জনকে নিব, তাহলে ওই 100 জন টপ হবে। এখন মনে করেন 100 জন ডেভিড হইলো, 100 জন মিনায়াপা ছিল, 100 জন উবাইদুর রহমান রেজাল, 100 জন ওমর ফারুক লিটন হইল। এগুলো কেন বলছি? যে ডিফাই ক্লাব দেখেন সুযোগ দিয়েছে, যে এরকম রাখে নাই রিজার্ভ, যে যারা আগে এসছে, যারা এটাকে কোডিং করতেছে, যারা ডেভেলপার, যারা মার্কেটার, তারা পজিশন একে থাকবেন। ন, ইটস এ টোটাল ডিসেন্ট্রালাইজ সিস্টেম। এবং এখানে দেখেন বলা হচ্ছে যে এটা কি, ওনারশিপ অফ দ্য মোস্ট পাওয়ারফুল পজিশন অফ এআই টিপ এক্সক্লুসিভলি টু অনলি 100 ডিফাই ক্লাব এনএফটি হোল্ডার্স। এবং এখনো আপনি এই সুযোগটা নিতে পারেন 1 ইথারিয়াম দিয়ে, যদি সুযোগ থাকে, কেউ যদি সেল করে ওপেন সিতে, আপনি এটা নিতে পারছেন। আরেকটা র্যাঙ্ক রিওয়ার্ড, এটা হচ্ছে ডায়মন্ড অ্যাম্বাসেডর। তো ডায়মন্ড অ্যাম্বাসেডর হইতে গেলে আমার কাছে $1 লক্ষ আমি স্টেক করতে পারলাম না। আমি 1 লক্ষ ইউএসডিটি যদি 10,000 করে 10 জনকে নিয়ে আসতে পারি, 5,000 করে 20 জন নিয়ে আসতে পারি, আমার ফার্স্ট জেনারেশনে যখন 1 লক্ষ হয়ে যাবে, তখন আমাকে ডিফাই ক্লাব বলবে ইউ আর নাও এ ডায়মন্ড অ্যাম্বাসেডর। এবং ডায়মন্ড অ্যাম্বাসেডর হিসেবে আমাকে প্রতি মাসে 1 গ্রাম গোল্ড দেয়া হবে। গোল্ডে আমাকে ইনসেন্টিভ দেওয়া হচ্ছে, অনারিয়াম দেওয়া হচ্ছে, আমাকে সম্মানী দেওয়া হচ্ছে গোল্ড দিয়ে। দেন আমাকে ক্রাউন অ্যাম্বাসেডর 1 মিলিয়ন যখন হয়ে যাবে আমার স্টেক, তখন আমি কি হয়ে যাব? ক্রাউন অ্যাম্বাসেডর হয়ে যাবে। এখন আমি যখন ক্রাউন অ্যাম্বাসেডর হব, তখন আমি 10 গ্রাম গোল্ড পাবো, আমার ফার্স্ট রেফারেন্স। তার মানে ডিফাই ক্লাব যে মার্কেটিং প্ল্যান, এই মার্কেটিং প্ল্যানের বাইরে আপনার আমার জন্য র্যাঙ্ক রিওয়ার্ড বা পজিশনাল রিওয়ার্ড, 4টা পজিশনাল রিওয়ার্ড রেখেছে। একটা হচ্ছে আমি এনএফটি হিসাবে সারা টোটাল কনসেপ্ট থেকে আমি ইনকাম পাইতে পারি, টোটাল টিম থেকে, সারা ওয়ার্ল্ডের যত লোক আছে ডিফাই ক্লাবের এই সিস্টেমে কাজ করবে, তাদের থেকে আমি ইনকাম পাইতে পারি। একজন এনএফটি হোল্ডার হিসাবে আমি 1 লক্ষ ইউএসডিটি স্টেক করে আমি গোল্ড পেতে পারি প্রতি মাসে। আমি যদি 1 লক্ষ ইউএসডিটি স্টেক করতে নাও পারি, আমি যদি সেটা আমার রেফারেলে জেনারেশনাল তৈরি করতে পারি, তাও আমি গোল্ড ইনসেন্টিভ, অনারিয়াম, সম্মানই পাইতে পারি এবং ডায়মন্ডশিপ পাইতে পারি, ক্রাউন অ্যাম্বাসেডরশিপ আমি পাইতে পারি, যদি আমি 10 মিলিয়ন। অর্থাৎ 4টা র্যাঙ্ক বা পজিশনাল ইনকাম ডিফাই ক্লাব রেখেছে আপনার আমার জন্য। এবং বলা হচ্ছে উই বিল্ড দিস ফর ইউ। এই পুরো সিস্টেমটা আপনার জন্য, আমার জন্য তৈরি করা হয়েছে। না, ইটস ইয়োর টার্ন টু রাইজ। এখন আপনার কি
আপনার পালা, আপনি জেগে উঠবেন কিনা। রবির একটা এইড ছিল না, আপন শক্তিতে জেগে উঠো। সো আপনি এখন আর এক্সকিউজ দিতে পারবেন না যে আমি সুযোগ পাই নাই। আপনি বলতে পারবেন না যে আমার কাছে সুযোগ আসে নাই। দেখেন ডিফাই ক্লাবে আমরা যদি একটু পিছনে যাই, এই একটা স্লাইড দিয়ে আবার আপনাদেরকে যদি মনে করায় দেই যে আপনি দরিদ্র একজন ব্যক্তি, আমি একজন দরিদ্র ব্যক্তি, বাট আমার কাছে ইনভেস্ট করার এবিলিটি নাই। তাও ডিফাই ক্লাব বলছে নো ইস্যু, আপনি শুধু যদি চান আপনার মেধা শক্তি, অর্থাৎ আপনি একজন অ্যাক্টিভ ব্যক্তি হবেন, তাহলে আপনি দারিদ্র সীমার নিচে বসবাস করবেন না, আপনি একটা সলভেন্ট সচ্ছল জীবনযাপন করবেন। কিভাবে সেটা? $10,000 যদি কাউকে আপনি 10,000 USDT কাউকে দিয়ে স্টেক করায় ফেলেন, আপনার রেফারেল কোড ইউজ করেন, তাহলে ডেইলি আপনার $8 আসবে, 0.08 দ্যাট মিনস আপনি সলভেন্ট হয়ে গেলেন, লোয়ার টু মিডল ক্লাস রেঞ্জে চলে গেলেন। দেখেন একটা লোক ডেইলি $8 ইনকাম করতেছে একটা রেফারেল কোড দিয়ে। আপনি হয়তো ডাচ বাংলা ব্যাংকে কাউকে অ্যাকাউন্ট করাইছেন, কাউকে ব্রাক ব্যাংকে করাইছেন, কাউকে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে করাইছেন, তাহলে আপনার রেফারেলে অনেক লোক অ্যাকাউন্ট হোল্ড করতেছে, ওইখান থেকে আপনাকে 1 পয়সা দিবেন। ডিফাই ক্লাবে একটা লোকও যদি আপনার সারা ওয়ার্ল্ড থেকে, আমি বলছি না সেটা বাংলাদেশ থেকে, সুযোগটা দেখেন, কেউ কোনো লোক যদি ইন্ডিয়া থেকে করে ফেলে, কোনো লোক চায়না থেকে করে ফেলে, কোনো রাশিয়া থেকে করে ফেলে, ইউরোপ থেকে করে ফেলে, আমেরিকা, কানাডা, যেখান থেকে, যেহেতু অনলাইন বিজনেস, এটা গ্লোবাল বিজনেস, যে কোনো জায়গা থেকে একটা লোক যদি আপনার রেফারেলে 10,000 USDT স্ট্রেট করে ফেলে, তাহলে প্রতিদিন $8 আপনার ইনকাম হবে। এবং এই $8 ইনকাম করার জন্য আপনাকে কোনো সার্টিফিকেট দিতে হবে না, গ্রাজুয়েশন সার্টিফিকেট, মাস্টার সার্টিফিকেট, আপনাকে ইন্টারভিউ দিতে হবে না, আপনাকে প্রতিদিন ডিউটি করতে হবে না, একদিন জাস্ট সিঙ্গেল ডে আপনার রেফারেলে কেউ আসছে। এবং এই জায়গাটায় কেউ যে একজন আশা, যেটা এই আশাটাও আপনাকে পুরো প্রসেসটা বিল্ড করতে হচ্ছে না, প্রসেসটা বিল্ড ডিফাই ক্লাব করে নিয়েছে। যে কেউ বুঝতে পারবে যে এটা টোটালি ব্লক চেইন, এটা বাইনাস ব্লক চেইন, এটা ডেপ্লয়েড আছে, এখানে এই সিস্টেমটা 4 বছর থেকে চলতেছে এবং এটা প্রুভেন সিস্টেম। পুরো সিস্টেমটা অনেক আছে যারা এডুকেটেড, ডিফারেন্ট ডিফারেন্ট কারণ, যেমন দুবাইতে অনেক মানুষ আছে সেলফ এডুকেটেড, তারা ক্রিপ্টোকারেন্সি জানে। আমরা মোবাইলের বিল দেই কিন্তু ক্রিপ্টোকারেন্সি। আপনি দুবাইতে 1 কাপ চা খাইতে পারেন ক্রিপ্টোকারেন্সি, আপনি দুবাইতে ইমার প্রপার্টি কিনতে পারেন, আপনি বুর্জ খলিফার প্রপার্টি কিনতে পারবেন ক্রিপ্টোকারেন্সি দিয়ে, ইউএসডিটি দিয়ে। এই যে প্রোগ্রামটা দিয়ে ইউএসডিটি দিয়ে আপনি কিনতে পারবেন। আবার বলছি মোবাইলের বিল আপনি দিতে পারবেন, আপনি একটা শপিং মলে গিয়ে ইউএসডিটি দিয়ে আপনি বিল পেমেন্ট করতে পারবেন। সো এইটা আপনাকে দুবাইতে কি করতে হবে না, একজন মানুষকে বলতে হবে না। কিন্তু এই যে দুবাইয়ের একজন কাস্টমার বা ইংল্যান্ডের একজন কাস্টমার, আমেরিকার একজন কাস্টমার অথবা বাংলাদেশের একজন কাস্টমার, যে যেখান থেকে, আপনি যদি